কৃষকের জন্য এই সার বিষ এভরিথিং যে জিনিস লাগে প্রত্যেকটা জিনিস মূল্য করে কমা দেয়, নইলে পরে কৃষক বাঁচবে না ভাই। ভাই রাজবাড়ি মাল 28 টাকা হচ্ছে ভাই, 28 টাকা। এটা লাভের আশায় থাকবে, যখন সার বিষের দাম বেশি ভাই, এই জন্য কৃষক প্রচুর লস খাচ্ছে। হ্যাঁ, প্রচুর লস খাচ্ছে, এত লসে যা বাসায় প্রকাশ করা যায় না। কৃষকরা বলতেছে 50 টাকা দাম হোক। হ্যাঁ, 50 থেকে 60 টাকা দাম হলে পরে কৃষক সার বিষ এবং এক মুঠ ডাল ভাত খাইতে পারবে। এই তাদের খরচের বার ব্যাপক, অনেক ব্যাপক খরচ। কামলা খরচ 800 টাকা, সার প্রতি বস্তি বস্তায় বাড়ছে 500-700 টাকা, চাউলের দাম ওরা কি করে খাবে? হ্যাঁ, এক বোতল বিষের দাম ডবল হয়েছে, যেটা ছিল 200 টাকা, এটা 400 টাকা কীটনাশক বিষ। তাহলে কৃষক কি করে বাঁচবে? আর এই জন্য আমি বলতেছি সরকারের কাছে আবেদন করি, বীজটার জন্য 50 থেকে 60 টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক, নইলে কৃষক ফুল বাটার হয়ে যাবে। 2026 সনে ঘাটতি দেখা দেবে বীজের, কৃষক কিন্তু পেঁয়াজ লাগাবে না। আর যদি এখন যদি 50 থেকে 60 টাকা দাম বাড়িয়ে দেয়, 2026 সনে এই কৃষকের বীজ নিয়ে সরকারের একটা উপহার পাবে, সেটা হলো বাংলাদেশ থেকে বীজ বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। এখন থেকে পদক্ষেপ নিতে হবে, এখন থেকে পদক্ষেপ নিতে হবে ভাই। এই সাইডে দেখতেছি আমরা, এটা 28 টাকা করে ভাই। এটা ভাই রাজবাড়ি মাল 28 টাকা হচ্ছে ভাই, 28 টাকা। 28 টাকা। এটা হলো কত বলে? নগরকান্দা সালতা। কাস্টমার কত বলে? কাস্টমার 28 টাকায় বেচছি, আমি 30 টাকা 28 টাকায় বেচছি ভাই। এইটা হ্যাঁ, পাবনার পেঁয়াজের চেয়ে নাকি এবার ফরিদপুরের পেঁয়াজ ভালো? হ্যাঁ, পাবনা পেঁয়াজ আছে, ফরিদপুরের পেঁয়াজ ভালো। পাবনা বেচছি 30 টাকা, দেখেন এই যে পাবনা 30 টাকা বেচছে। 30 টাকা। পাবনার মালটার কালার ভালো আছে, 30 টাকা বেচছে, 30 টাকা। কালার ভালো না, হালকা হালকা বলে। নগরকান্দা সালতা। কাস্টমার কত বলে? কাস্টমার 28 টাকায় বেচছি, আমি 30 টাকা 28 টাকায় বেচছি ভাই। এইটা হ্যাঁ, পাবনার পেঁয়াজের চেয়ে নাকি এবার ফরিদপুরের পেঁয়াজ ভালো? হ্যাঁ, পাবনা পেঁয়াজ আছে, ফরিদপুরের পেঁয়াজ ভালো। পাবনা দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে হালি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। রমজান মাসে একটু ভিডিও কম বানানো হয় ভাই। রমজান মাসে ভাই আমি একটু বাড়ি গেছিলাম, শরীরটা ভালো ছিল না, এই জন্য একটু বাড়ি গেছিলাম। যা গত শুক্রবার বাড়ি আসছি, ঢাকা আসছে, তো বেচা কেনা একটু ভালোই ভাই। গতকাল চরম বেচা বেচছে, আজ একটু বেচা কেনা ভালোই আছে। দাম আছে 27 থেকে 31টা বলতো আজকে আলি পিছে আগান। হ্যাঁ, আলি। হ্যাঁ, 27 থেকে 31টা পর্যন্ত আলি পেঁয়াজ। তো এখন কৃষক ভাইদের দাবি কি বর্তমানে? কৃষক ভাইদের দাবি যদি 50 থেকে 60 টাকা বাজার হইতো, তাহলে কৃষকরা একটু বাঁচতো বা লাভবান হইতো। আর এখন যে বাজার আছে, কৃষকের অর্ধেক খরচ তোলে না, অর্ধেক খরচ হইতে, অর্থাৎ কৃষক ফুল মার্ডার। এই একবারেই মার্ডার। কারণ এখন যদি সরকার 50 60 টাকা দাম বাড়িয়ে দেয়, তাহলে কৃষকের লাভের আশায় থাকবে, যখন সার বিষের দাম বেশি ভাই, এই জন্য কৃষক প্রচুর লস খাচ্ছে। হ্যাঁ, প্রচুর লস খাচ্ছে, এত লসে যা বাসায় প্রকাশ করা যায় না। কৃষকরা বলতেছে 50 টাকা দাম হোক। হ্যাঁ, 50 থেকে 60 টাকা দাম হলে পরে কৃষক সার বিষ এবং এক মুঠ ডাল ভাত খাইতে পারবে। এই তাদের খরচের বার ব্যাপক, অনেক ব্যাপক খরচ। কামলা খরচ 800 টাকা, সার প্রতি বস্তি বস্তায় বাড়ছে 500-700 টাকা, চাউলের দাম ওরা কি করে খাবে? হ্যাঁ, এক বোতল বিষের দাম ডবল হয়েছে, যেটা ছিল 200 টাকা, এটা 400 টাকা কীটনাশক বিষ। তাহলে কৃষক কি করে বাঁচবে? আর এই জন্য আমি বলতেছি সরকারের কাছে আবেদন করি, বীজটার জন্য 50 থেকে 60 টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক, নইলে কৃষক ফুল বাটার হয়ে যাবে। 2026 সনে ঘাটতি দেখা দেবে বীজের, কৃষক কিন্তু পেঁয়াজ লাগাবে না। আর যদি এখন যদি 50 থেকে 60 টাকা দাম বাড়িয়ে দেয়, 2026 সনে এই কৃষকের বীজ নিয়ে সরকারের একটা উপহার পাবে, সেটা হলো বাংলাদেশ থেকে বীজ বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। এখন থেকে পদক্ষেপ নিতে হবে, এখন থেকে পদক্ষেপ নিতে হবে ভাই। এই সাইডে দেখতেছি আমরা, এটা 28 টাকা করে ভাই। এটা ভাই রাজবাড়ি মাল 28 টাকা হচ্ছে ভাই, 28 টাকা। 28 টাকা। এটা হলো কত বলে? নগরকান্দা সালতা। কাস্টমার কত বলে? কাস্টমার 28 টাকায় বেচছি, আমি 30 টাকা 28 টাকায় বেচছি ভাই। এইটা হ্যাঁ, পাবনার পেঁয়াজের চেয়ে নাকি এবার ফরিদপুরের পেঁয়াজ ভালো? হ্যাঁ, পাবনা পেঁয়াজ আছে, ফরিদপুরের পেঁয়াজ ভালো। পাবনা বেচছি 30 টাকা, দেখেন এই যে পাবনা 30 টাকা বেচছে। 30 টাকা। পাবনার মালটার কালার ভালো আছে, 30 টাকা বেচছে, 30 টাকা। কালার ভালো না, হালকা হালকা না। হ্যাঁ, টাকা কালার তুল ভালো না, যে ফরিদপুর এগুলো কালার ভালো। আবার পাংশা বোয়ালমারি মাল ভালো, এগুলো ভালো। হ্যাঁ, এই যে মালটা আছে না, এটা কিন্তু পাংশা বোয়ালমারি মাল, খুব ভালো মাল এইটা। হ্যাঁ, এইটা মাল বিক্রি করে ফেলাইছি ভাই। এখন অল্পই কয়টা আছে, 15 তারিখ মাল অল্পই আছে, বেচে ফেলাইছি ভাই। বিদেশি পেঁয়াজ তো আর এই মুহূর্তে আসবে না। বিদেশি বীজ এই মুহূর্তে আসলে অনেক লস খাবে বেটারা। এই মুহূর্তে যদি বাইরেতে বীজ আসে, ইন্ডিয়ান পেঁয়াজ, তাহলে কিন্তু প্রতি গাড়িতে 2 থেকে 2.5 লক্ষ টাকা লস হবে। 2.5 লক্ষ, 55 টাকা 58 টাকা বেচা পড়তা ওদের। ওরা আনবে কি বকরিয়া? সম্ভব না, আনলেও চলবে না। ইন্ডিয়ান বীজ খাইতে দিয়েছে না বাংলাদেশের মানুষ। ওরা আমার কাছে কাইলেও বললো, যদি এই বাংলাদেশের বীজ 60 টাকাও হয়, তা আমরা এই বাংলাদেশের বীজ খাবো, ইন্ডিয়ান বীজ আর খাবো না।
বাংলাদেশের জনগণ সচেতন এখন, সচেতন হয়ে গেছে। তাই হ্যাঁ, আলু বর্তমান আসি আছে 15 থেকে 16 টাকা। আলু 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 কিন্তু বাইরের রাষ্ট্রে রপ্তানি হচ্ছে বাংলাদেশের চেয়ে। হ্যাঁ, তাহলে কৃষকের জন্য গুডাল না। যদি এবার যে বাংলাদেশে রপ্তানি না হইতো তাহলে আলু হইতো 5 টাকা কেজি, 5 টাকা 5 টাকা কেজি। তবে আমি এই আলুগুলো মনে করেন যে এই 2-4 দিন পরেই 20 টাকা কেজি হতে পারে। রোজার পরেই মনে হয়, রোজার ভিতরে হতে পারে, রোজার পরেও হতে পারে 20 টাকা 18 টাকা। 20 টাকা। হ্যাঁ, এই পিস এই রোজার মধ্যে এইরকমই থাকবে, এক একটা দাম বাড়তে পারে, রোজার পরে যা কিন্তু দাম বাড়বে। এটাই। যারা ভাইয়া পেঁয়াজ রাখতে চায়, অনেকে মজুত করতে চায়, বলে আক্কাস ভাই কিছু বলবে কিভাবে হ্যাঁ, মজুত আমি করা যায়? তাদের জন্য উদ্দেশ্য করি যে গৃহস্থ হয় বা রাখিমাল লোক হয়, এরা যেন পিস একটা পিস এবার না বিক্রি করে, পিস যেন বাধাই রাখি করতে চাতাল করে, চাতাল করলে পারে মাল একদিনকের জন্য হলে 60-70টা বাজার হবে। যদি একদিন হয় সামনে 60-70টা বাজার হবেই। হ্যাঁ। এই 2025-এর মধ্যে 60-70টা বাজার হবেই যদি একদিনের মধ্যে সবাই পেঁয়াজ জন্য সাঙে বাধাই করতে হয়। মানে রাখে। এখন মানে মজুত ওইটা করার 28 টাকা, ওই যে ওইটা 30 টাকা দাম। মজুত করার সময়টা কি হ্যাঁ, এখন না আরো মজুত এক করার মাস পরে? সময় আর এক সপ্তাহ, আর এক সপ্তাহ পরেতেই পিস রাখা করা যাবে। রাখি জন করে সবাই যেন, কৃষক এবং যারা রাখবে তারা যেন সবাই পিস রাখে দেয় সাঙে চাতালে। পিস আমি তো বললামই, এবারকার বছরে একদিনকে চলে 50-60 টাকা বাজার হবেই, কমন হবে না 100%। সামনে। সামনে এবার এবার তো চাপ বেশি ভাই, এবার বলে দাম হবে, এই জন্যই তো কম দাম, 28 থেকে 70, 60 থেকে 70 টাকা হবে। নাইলে তো 100 আশেপাশে তো হইতে। 5 আর হয়েছে। না হলে তো সেঞ্চুরি হইতো। হ্যাঁ, সেঞ্চুরি হবে না ভাই, সেঞ্চুরি হবে না। ওই 50 থেকে 60-70 টাকা থাকবে। সামনে একটা সময় হইতে পারে রাখার আমার কাছে 5 মাস। সরকারের কাছে একটা আবেদন, এই পিস জন্য 50 থেকে 60 টাকা দর বাড়িয়ে দেওয়া হয়। আর কৃষকের জন্য এই সার বিষ এভরিথিং যে জিনিস লাগে প্রত্যেকটা জিনিস মূল্য তো কমা দেয়, নইলে পরে কৃষক বাঁচবে না ভাই। এইটাই শেষ কথা, আর কি বলবো ভাই। তো ঠিক আছে ভাইয়া, ঠিক আছে তাহলে ধন্যবাদ। 5 মিনিট আপনাকে কথা ধন্যবাদ, বললাম। আপনাকে ঠিক আছে, ধন্যবাদ আল্লাহ ভাই। হাফেজ। তো বন্ধুরা দেখতেছেন যে আজকের বাজারে পেঁয়াজের দাম কিন্তু আজকে 27 থেকে 31 টাকা আজকের বাজারে। হ্যাঁ, রসুন কত করে আজকে? 100 খালি শুধু 55? 50 টাকা 55 টাকা। এত দাম কমছে মাত্র 55 টাকা? হ্যাঁ, মাত্র 55 টাকা, 50 থেকে 55 টাকা বাজার রসুনের আজকে। এখানে 200 টাকা ছিল। হ্যাঁ, আজকে আমি গতকালকে এক গাড়ি বেচছি 50-52, তাই? আর এটা বেচতেছি মনে করেন যে 50 থেকে 55। অনেক এটা কম। আপনার হলো দেশি রসুন। আর চায়না রসুন 210 টাকা, 5 টাকা, 15 টাকা চায়না রসুন এরকম। থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা দেখলেন যে রসুনের দাম কিন্তু অনেকটা কম বর্তমানে, মাত্র 55-60 টাকা, 55-60 টাকা। এখানেও আছে পেঁয়াজ, যেগুলো আছে 27 টাকা থেকে 30 টাকা বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।